এই তো সেদিন ঘুরতে গিয়েছিলাম বিমান জাদুঘরে। সেখানে গিয়ে কী করেছি সব কিছু নিয়ে সাজিয়েছি আমার আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সোনিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আজকে আমরা যাচ্ছি আগারগা বিমান জাদুঘরে, বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসবো সেখান থেকে। তো জায়গাটা নাকি বেশ সুন্দর, যাওয়া হয়নি কখনো, তাই আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। তো রিক্সা করে বাসা থেকে আমরা বিমান জাদুঘরে চলে আসি। আমাদের সাথে আরও কিছু মেম্বার এখানে অ্যাড হচ্ছে। সেখানে থাকছে আমার আপুর ননস ভাগ্নি, ওরা সবাইও যাবে। গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি আমার আপুর ননসের বাড়িতে, মানে আমার আপার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে আমি বাসায় চলে এসেছিলাম, কিন্তু আপু ছিল আপুর ননসের বাসায়। তো আমরা সবাই মিলে ফোনে প্ল্যান করি যে আমরা বিমান জাদুঘরে ঘুরতে যাবো, যেহেতু এটা বাসা থেকে খুব একটা দূরে নয়। তো যেমন ভাবনা তেমন কাজ, সবাই মিলে একসাথে টিকিট কেটে এন্ট্রি করে নিলাম। ভেতরের জায়গাটা আসলেই বেশ সুন্দর, অনেক বড় একটা এরিয়া। এখানে অনেক বড় বড় বিমান আছে, যেগুলো আজকে দেখব। কারণ এর আগে শুনেছি এখানে নাকি অনেক রকমের বিমান আছে, আর যেগুলোর ভিতরে প্রবেশ করা যায়, বিমানের ভেতরটা কেমন ঘুরে দেখা যায়। এদিকে বাচ্চারা তো বেশ আনন্দিত, ঘুরতে বের হলে তো ওরা খুব খুশি থাকে। তো পুরো এরিয়াটা না বেশ সুন্দর। আর আমি সবসময় আগে ভাবতাম যে বিমানগুলো মনে হয় আর্টিফিশিয়াল, অন্য কিছু দিয়ে তৈরি করা, কিন্তু এখানে এসে যেটা জানতে পারলাম এগুলো নাকি রিয়েল বিমান। আর এগুলোর আসলে যেই ইতিহাসগুলো সেগুলো বোর্ডের মধ্যে লেখা আছে। তো ঘুরে ঘুরে দেখছিলাম, যেদিকে তাকাই সেদিকেই বিমান। অনেক রকমের অনেক মডেলের বিমান আছে এখানে, আর অনেকগুলো বিমান যেগুলো আসলে দেখে শেষ করার মতো না। কোত্থেকে যে শুরু করব আর কোথায় যেয়ে শেষ করব সেটাও বুঝতে পারছি না। বাচ্চারা তো দিক ছোটাছুটি করছিল। তো বাচ্চাদের সাথে আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম। জায়গাটা আসলেই বেশ সুন্দর। আর যেহেতু ঈদের পরের ভিডিও এটি, সবাই মোটামুটি ভিড় ছিল, ভালোই ছিল। বিকেলবেলা এসেছিলাম। তারপরে এখানে দাঁড়িয়ে বিমানটা দেখছিলাম। আর এখানে বিমান সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে, বোর্ডের মধ্যে লেখা আছে। তো এভাবে করেই ঘোরাঘুরি করছিলাম বিকেলবেলা। হালকা গরম, হালকা বাতাস, ভালোই লাগছিল। তো বাচ্চারাও বেশ খুশি, ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। এখানে একটা হেলিকপ্টার দেখে দাঁড়িয়ে গিয়েছে বাচ্চারা। আসলে বাস্তবে হেলিকপ্টারটা দেখতে আসলেই ভালো লাগছিল, কখনো এইভাবে সামনে করে দেখা হয়নি। আমাদের বাসা থেকে আগারগা খুব বেশি দূরে না, রিক্সা করেই তো চলে আসলাম। কিন্তু এত সুন্দর একটি জায়গা বাড়ির কাছে আসলে আমি জানতাম না। শুনেছি এখানে বিমান জাদুঘর আছে, কিন্তু আমার আশা হয়নি কখনো বাচ্চাদেরকে নিয়ে। তো ফাইনালি আজকে হুটহাট ডিসিশন নিয়ে চলে এসেছি, ভালোই লাগছিল। এখানে বেশ অনেকটা সময় ঘোরাঘুরি করেছি। বিকেলবেলা এখানে এইসব বাচ্চারা বল নিয়ে খেলা করে মাঠের মধ্যে। তো আমরা একটা সাইডে চলে আসলাম। এখানে বাচ্চাদের চড়ার মতো এখানে ট্রেন আছে, আরও কিছু অ্যাক্টিভিটিস করার মতো কিছু রাইড ছিল। তো বাচ্চাদেরকে ট্রেনে চড়ালাম, বাচ্চারা তো বেশ আনন্দিত। ট্রেনটাও মাশাআল্লাহ দেখতে কেমন যেন একটু অদ্ভুত রকমের সুন্দর, ভালো লাগছিল আমার কাছে। আর পাশেই একটা ঝিল আছে, ঝিলের মধ্যেও সবাই বোটিং করছে, সেটাও ভালো লাগছিল। প্রকৃতিটাই দেখতে অন্যরকম সুন্দর। আর এখানে সবাই ছিল, সবাই এনজয় করছিল। তারপর ট্রেন চলে এসেছে বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চারা বেশ খুশি ট্রেনে চড়ে, ওদের নাকি অনেক বেশি ভালো লেগেছে। তো আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, যেহেতু বিকেলবেলা এসেছিলাম, বেশ অনেকটা সময় এখানে ছিলাম। এখন আস্তে আস্তে বের হয়ে যাওয়ার চেষ্টা করব, কিন্তু আরও কিছু সময় এখানে থাকবো, তারপর দিন বের হয়ে যাব। তো এখানে আপা আমাদের জন্য কিছু এসেছে, যেহেতু গরম ছিল। এখানে ছিল পেপসি, আর সাথে ছিল চিপস, চকলেট, বিস্কিট, আরও অনেক কিছু। সবাই মিলে মাঠের মধ্যে গোল হয়ে বসেছি ঘাসের উপরে। আর গরমের মধ্যে এই পেপসিটা আসলে অনেক প্রশান্তি দিয়েছে। তো একে একে সবাই মিলে খুব মজা করে আমরা এই হালকা পাতলা নাস্তাগুলো করলাম, করে তারপরে বাসার জন্য বের হয়ে যাচ্ছি। যেহেতু রাত হয়ে গিয়েছে, বেশ অনেকটা সময় ছিলাম, ভালো লেগেছে। তো ভাবছি আজকে মেট্রো রেল করে যাব। বাচ্চারা মেট্রো রেলে চড়তে ভীষণ পছন্দ করে, তাই যেমন ভাবনা তেমন কাজ, চলে এসেছি মেট্রোতে। আর টিকিটটা কেটে নিয়েছি, আর ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তো উপরে চলে যাচ্ছি, ট্রেন আসলেই আমরা বাসার দিকে চলে যাব। আজকের দিনটি আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে, খুব আনন্দময় সময় কেটেছে। বাচ্চারাও বেশ খুশি ছিল, আমাদেরও ভালো লেগেছে। আসলে খোলামেলা পরিবেশে কিন্তু অন্যরকম ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের মেট্রো চলে এসেছে, দেন আমরা মেট্রোতে উঠে বাসায় চলে আসি। তো এই ছিল আমার আজকের ভিডিও। যারা ধৈর্য ধরে ভিডিওর সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।